আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, আজকে একটি হাদিস আপনাদের সামনে বলবো, যে হাদিসটি শুনে হাদিসের প্রেমে আপনিও পড়তে পারেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে এশার সালাত আদায় করেছেন। তো নবীজি আমার নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার, কেরাত পড়লেন, রুকু করলেন, রুকুর তাসবিহ পড়লেন, দাঁড়িয়ে বললেন সামি আল্লাহু লিমান হামিদা। পেছন থেকে সাহাবারা পড়লেন রব্বানা ওয়ালাকাল হামদ। এক সাহাবী বাড়িয়ে পড়লেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। 4টা তাসবিহ বাড়িয়ে পড়লেন। প্রিয় নবীজি আমার সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন আর বললেন, আমি যখন রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা পড়লাম, তোমরা সবাই পড়েছ রব্বানা ওয়ালাকাল হামদ। কে জানু বাড়িয়ে পড়েছ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই 4টা তাসবিহকে বাড়িয়ে পড়েছ দাঁড়াও। কেউ দাঁড়ায় না, কারণ প্রিয় নবীজির সামনে দাঁড়াবে এই সাহস তাদের নাই। প্রিয় নবী অভয় দিলেন যে দাঁড়িয়ে বলো, আমি কিছু বলবো না। এক সাহাবী বিনয়ের সাথে মাঝখান থেকে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, আমি পড়েছি, আমাকে ক্ষমা করে দেন। মায়া নবী বললেন, ও সাহাবী, কেন তুমি এই দোয়া পড়লে? এই দোয়া তো আমি তোমাদেরকে শিখাইনি, কোথায় থেকে এই দোয়া তুমি শিখলে? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর প্রশংসা অল্প করলে আমার পুষে না, আমার ইচ্ছা হয় আমি যেন আল্লাহর প্রশংসা বেশি বেশি করে করি, এই জন্য আমি নিজ থেকে বানিয়ে পড়েছি গো নবী। প্রিয় নবী বললেন, ও সাহাবী, বইয়ের কোনো কারণ নাই, তোমরা তো কেউ দেখনি, আমি নামাজের মধ্যে লক্ষ্য করে দেখেছি, তোমার দোয়াটা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে, এত শ্রেষ্ঠ হয়ে গেছে, আল্লাহর রহমতের 30 থেকে 40 জন ফেরেশতারা আসমানের মধ্যে প্রতিযোগিতা করতেছিল কে কার আগে আল্লাহর আরশে তোমার দোয়াটা পৌঁছিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ।